এমন মানুষ এসে সকালবেলা বাবারে কাঁদিয়েছে, বাবার চোখের অশ্রু ঝরিয়েছে, বাবাকে ব্যথা দিয়েছে, মাকে কষ্ট দিয়েছে। ও গাইবান্ধাবাসী বলেন তো, মা বাবার অন্তরে আঘাত দিলে কষ্ট পায় একজন, তিনি কে? এর প্রমাণ দিচ্ছি, দিব। সাহাবীটার নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আন। নাম কি? জোরে বলুন, নাম কি? আলকামা। এই সাহাবী নবীর সাহাবী, কত ইমানদার, মুমিন, মুত্তাকি, নবীর পিছনে নামাজ পড়ছে, সুবহানাল্লাহ। এই মানুষটার মৃত্যু জাকামদানি শুরু হয়েছে, কিন্তু জবানে কলেমার তাল, কলেমা পড়তে পারে না। নবীজির কাছে খবর চলে গেল। নবীজি হযরত আলী আরো কিছু সাহাবীদের পাঠালেন, যাও আলকামার কানের কাছে কালেমার তালকিন করো। সাহাবীরা কালেমার তালকিন করে, কিন্তু আলকামা জবানে উচ্চারণ করতে পারে না। নবীজির কাছে খবর নিয়ে গেলেন হযরত আলী, ডাকতে বললেন, ওগো নবীজি, আপনার সাহাবী আলকামার মৃত্যু জাকামদানি শুরু হয়ে গেছে। আমরা কানের কাছে কালেমার তালকিন করি, কিন্তু জবানে কলেমা উচ্চারণ করতে পারেন না। নবীজি বড় চিন্তায় পড়ে গেলেন। চিন্তায় পড়ার পরে নবী একটু নীরব থাকলেন। এরপরে ডাক দিয়ে বললেন, দেখো তো আলকামার মা বাবা কেউ বেঁচে আছে কিনা। হযরত আলী বললেন, হুজুর, খবর নিয়ে দেখলাম বাবা নাই, জনম দুঃখী মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। নবীজি বললেন, মাকে ডাক দাও। মাকে ডাক দেওয়া হলো। নবীজি বললেন, ও মা, শুনতে পেরেছি তোমার আলকামার মৃত্যু জাকামদানি শুরু হয়ে গেছে। মাগো, তোমার আলকামা জবানে নাকি কালেমার উচ্চারণ করতে পারে না। মারে, আলকামা কেমন সন্তান ছিল। জনম দুঃখী মা ডাক দিয়ে বললেন, হুজুর, আমার কাছে, মায়ের কাছে যদি সন্তানের চারিত্রিক সার্টিফিকেট চান, আমি আলকামার মা বলে দিব দুনিয়ার জমিনে আপনার পরে আমার সন্তানের মতো এত ভালো সন্তান একটাও দেখি নাই। এত ভালো সন্তান, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, যাকাত দিয়েছে, হজ করেছে, সুবহানাল্লাহ পড়ে, দান সাদকা করেছে। নবীজি আরো আশ্চর্যিত হলেন, মা যেই সন্তানটারে স্যাটিসফাই করে, সার্টিফিকেট দেয় সবচেয়ে ভালো সন্তান, এই সন্তানের জবানে কালেমার সাক্ষ্য নাই কেন? নবীজি কিছু সময় পর ডাক দিয়ে বললেন, ও আলকামার মা, সব কিছু তো শুনলাম, এইবার বলো তোমার আলকামা তোমার সঙ্গে কিরূপ আচরণ করেছে। যে এই কথা বলেছে আলকামার মা কান্না জুড়ে দিয়েছেন, আওয়াজ হয় না, অজান্তেই চোখ বেয়ে পানির ফোঁটাগুলো আপনার যেন ঝর্ণার মতো গড়ে গড়ে পড়তেছে। নবী বলেন, ও আলকামার মা, জিজ্ঞাসা করলাম তুমি কান্না করো। আলকামার মা ডেকে বলছেন, হুজুর আপনি শোনেন, আমার আলকামা যখন ছোট্ট মানুষ, তার বাবা মারা যায়, এ সাদুল্লাপুরের মানুষ, ও গাইবান্ধার মানুষ, এই জায়গায় সোহেল ভাইয়ের জীবনের সাথে একটু মিলে যায়, ঠিক কিনা বলেন? আজকে আসার পরে আমার সোহেল ভাই কিছু সময় আমার সাথে কথা বলেছেন, অজান্তেই মনের সিরিকোটায় আমার কান্না চলে এসেছিল। আহারে, একটা মানুষ কষ্টের সাথে পাচার ধরে এইভাবেও দুনিয়াতে সৎ মানুষ হতে পারে। সুবহানাল্লাহ বললেন না? এ যুবক ভাই, অনুপ্রেরণা কোথা থেকে নেবেন? সোহেল ভাইয়ের কাছ থেকে নেন। যেই মানুষটার ছোট্টবেলায় বাবা মারা গেল, খরচ দেওয়ার মতো কেউ ছিল না, অন্যের বাড়িতে জাগির থেকে একজন মেম্বারের কথা বললেন, যেই মানুষটার স্ত্রীকে আমার সোহেল ভাই মা ডেকেছেন, উনিও নাকি এখানে এসেছেন। যেই মানুষটার বাড়িতে থেকে উনি কষ্ট করে লেখাপড়া করে মতখর হন নাই,
গাঞ্জাখোর হন নাই, ফেন্সিডিল খোর হন নাই, ছিনতাইবাজ হন নাই, জেনাখোর হন নাই, বিপথে যান নাই। সোহেল ভাই বাবা হারা মানুষ, মাটাও অন্য জায়গায় বিয়ে বসেছেন, এরপরেও পথটাকে উনি হারায়া দেন নাই। উনি মানুষের মতো মানুষ হয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে লক্ষ্য যারা ঠিক থাকে সে কখনো অন্য পথে পা বাড়াতে পারে না। আমার যুবক ভাইয়েরা, লক্ষ্য ঠিক করবেন। হযরত আলকামার মা ডাক দিয়ে বলছেন, নবীজি আমার আলকামা ছোট্ট মানুষ, বাবা চলে গেল, আমি তারে বড় করবার জন্য বড় কষ্ট করেছি, মানুষের বাড়ি দাসীগিরি বাদিগিরি করে তাদেরকে মানুষ করার খরচ আমি তারে বিয়ার করেছি। কিন্তু এই সন্তানটারে যখন বিয়ে দিলাম, 3 খতার সাথী পাইয়া আমার আলকামা আমারে ভুলে গিয়েছে। নাউজুবিল্লাহ কি বাজ্জা বলবে? এমন কথার লোক আছে না নাই? বাবা হইছে বুড়া, গাড়ে ধরে গুড়া। মা হইছে বুড়ি, কথা বললে গাড়ে দেব গুড়ি। শ্বশুর হলো আব্বা জান, শাওরি হলো আম্মা জান। বিয়া করছে নূরজাহান, ওরা জানের জান, ফড়ানের ফড়ান। আছে না নাই? শ্বশুর বাড়িতে যাইয়া জামাই দেখবেন গরান পায় নাই, ডাক দিতেছে মা, এর পেটের ভিতর দিয়ে ডাক আসে। আর শ্বশুর থাকে হইলে 4 বিঘা ফাঁকে, তখন ডাক দেয় আব্বা আব্বা। অথচ এই অকৃতজ্ঞ ছেলেটা নিজের আব্বারে 2 মাস আগে ডাক দিয়েছে, 2 মাসের মধ্যে একবারও ডাকে না। কথা কয় না? ডাকে তখন টাকা লাগে যখন। মারে ডাকে না, বাপরে ডাকে না, কিন্তু শ্বশুর বাড়ি গেলে মা। কথা কয় না? কথা কয় না? যেই শ্বশুরটারে তুমি আব্বা ডেকে শান্তি পাইলা, শাশুড়িকে মা বলে শান্তি পাইলা, খেয়াল করে দেখবা তোমার ওই শাশুড়ি তোমার ডাক শুনে যখন বাড়ির থেকে বাহির হয়, তোমার চেহারার দিকে আগে তাকায় না, আগে তাকায় হাতের দিকে। হাতে যদি বড় টোপলা থাকে, সৌরি একটা মুচকি হাসি দেয়। আর 2 বার তুমি খালি হাতে যায় দেখো, দেখবে তোমার সৌরির কপালে আমাবস্যার চাঁদ উঠেছে। সৌরি ভালোবাসে টোপলা দেখে, শ্বশুর ভালোবাসে টোপলা দেখে, মা বাবা ভালোবাসে কলিজা দিয়ে। ঠিক কিনা? আর সেই টোপলার আত্মীয় ভালোবাসো, আর কলিজার আত্মীয়রে ডাক দাও না। ঠিক কিনা? কর। মা বাবাকে অবহেলা করা যাবে না, ইবাদত কবুল হবে না। মা বাবারে খুশি করো। এখানেই ওয়াজের দ্বারা কি বুঝলেন? আমি এটা বলি নাই শ্বশুর শাশুড়িকে ডাকা যাবে না। হ্যাঁ, ডাকবেন, অবশ্যই ডাকবেন, কিন্তু মা বাবার চেয়ে বেশি না। মারে যে মোহাব্বত দিয়ে ডাক দেবেন, শৌরিকে ডাকবেন, কিন্তু ওই মোহাব্বতের ওয়েট কমান লাগবে। ঠিক কিনা? এবার ঠিক আসতে হইছে। যেগুলো ঠিক কইছে ওই গেদা বিয়েই করে নাই মনে হয়। সে যারা বিয়া করছেন জোরে কন ঠিক কিনা? তাহলে ডাকের আওয়াজ আসতে হবে তো। শ্বশুর বাড়িতে আসতে দিবেন, আর বাড়ির যখন উঠবেন মারে ডাকবেন, মা। ঠিক কিনা? বাবারে ডাকবেন আব্বা আব্বা বলে। খুশি হবেন কে? খুশি হবেন কে? এইবার আসেন, অনেকের বাবা নাই মা নাই, আছে না নাই? আপনার আছে? নাই। এটার বুদ্ধি কি? বুদ্ধি হলো আপনারা সোমবার বৃহস্পতিবার মা বাবার কবরের কাছে যাবেন, সূরা ফাতিহা পড়বেন, ইখলাস পড়বেন, মালিকের কাছে দোয়া করবেন আল্লাহ যেন তাদের কবরে শান্তি দান করেন। আমিন বলেন। এইটাই হলো সন্তান হারা, মা বাবা হারা মানুষ যারা, সন্তান যারা, তাদের জন্য বলে গেলাম। আল্লাহ আমাদের কবুল করুন। সকলেই বলুন আমিন।